এস.এম.এল.ই.ডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আরেকটি নতুন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি। যদি সমস্যাটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন। এটা 32 ইঞ্চি একটি টিভি। এটার পাওয়ার অন করার পর ডিসপ্লেতে কোনো কিছুই আসে না, শুধু ব্যাকলাইটটা আমাদের ওকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা কিন্তু আসছে, যে নিচে সাদা দেখা যাচ্ছে। তো পূর্বে আমি এরকম আরেকটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি প্রপার কাটিং কফ কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাইছিলাম। কিন্তু আজকে এমনি সাধারণভাবে যেভাবে কফ কাট করা হয় এবং কাট করাতে আসলে কি টিভিটা ওকে হয় বা হয় না, এই বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব এবং আসলে অ্যাকচুয়াল যে কাটিংটা কিভাবে কাট করলে ছবির মানটা ভালো আসে এই ব্যাপারে আজকের এটা কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার প্যানেলটা 1 কফের প্যানেল। এই 1 কফের প্যানেলে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারেন। তো আমি প্রথমে ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে আমাদের ডিসি টু ডিসি আইসি কাজ করতেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এবিডিডি ভোল্টেজটা কিন্তু স্ট্যান্ড বাই নাই, অর্থাৎ সিকেবি সমস্যার কারণে, শর্ট থাকার কারণে ভোল্টেজটা ড্রপ করতেছে, ভোল্টেজটা স্ট্যান্ড বাই হয়ে থাকতেছে না। তো প্রথম অবস্থায় আজকের এই ভিডিওতে আমরা যা করব, বাম পাশের যে সিকেবি লাইনগুলো আছে প্রথমে আমরা বাম পাশের সিকেবি লাইনগুলো কাট করব। আমি মার্কিং করে দেখাই দিচ্ছি যে কোন জায়গা থেকে কতটুকু কাট করবেন। এই লাইনটুকু কাট করুন। উপরের যে সোনালি যে প্রথম যে পিনটা আছে এবং দ্বিতীয় পিনের যে দুই সাইড, এই দুই সাইড পর্যন্ত প্রথমে কাট করতে হবে। আমি কাট করে নিয়েছি। এখন আমরা ভোল্টেজটা যদি মাপ দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের এবিডিডি ভোল্টেজটা কি একুরেট আছে কিনা। এটা হচ্ছে আমাদের এবিডিডি পয়েন্ট। আমাদের ভোল্টেজটা কিন্তু এখনও ড্রপ করতেছে, অর্থাৎ আমাদের যে সিকেবি লাইনগুলো আমরা কাট করছি এটা আমাদের কাট 100% হয়নি। আমাদের সম্ভবত রাইট সাইডে আমাদের সিকেবিটা কাট করা লাগবে। রাইট সাইডে আমরা কোনটুকু কাটবো, আমরা প্রথম কফের এক সাইড থেকে শুরু করে 13 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ 13 to 18 পিন পর্যন্ত এই লাইনগুলো আমরা কাট করব। এই লাইনগুলো কাট করার পরে আমরা দেখব যে আমাদের ভোল্টেজটা ওকে হয় কিনা। এইভাবে কাট করলে কি হয়, ছবির মানটা 100% ভালো থাকে, অর্থাৎ যেরকম টিভাবে পূর্বে ছিল ওই রকম টিভাবে আসবে, কোনো ধরনের শেড আসবে না এবং কোনো লাইনই আসবে না। আমাদের কাটটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের ভোল্টেজটা ওকে হয়েছে কিনা। যে পাওয়ারটা অন করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এবিডিডি ভোল্টেজটা ওকে আছে। B1 ভোল্টেজটা যদি আমি একটু মাপ দিয়ে দেখার চেষ্টা করি, আমাদের B1 ভোল্টেজটাও কিন্তু 100% ওকে আছে। এখন আমরা দেখব যে এই আমাদের ছবিটা আসছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন টোটালি ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, অর্থাৎ কোনো ধরনের কোনো ছবি নাই। ছবি না থাকার কারণ হচ্ছে দুনো সাইডে সিকেবি কাট করা হয়েছে, যে কারণে এই সিকেবি ভোল্টেজটা টোটালে ড্রপ থাকার কারণে কফের মধ্যে যেহেতু কোনো সিকেবি ভোল্টেজে ঢুকতেছে না, এই কারণে ব্ল্যাক স্ক্রিন আসতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, বাম পাশের যে লাইনগুলো আমরা আগে কাট করেছিলাম এই লাইনগুলো আমরা আগের মতো জুড়ে দেব। অনেক সময় দুনো সাইডে সিকেবি লাইন খারাপ হয়, এই বিষয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। ওইটাও সমস্যার সমাধান হয়। এবং সিকেবি কাট করার পরে যে এই বার লাইন আসে, মোটা বার লাইন, ওইটারও সমস্যার সমাধান দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাম পাশের লাইনগুলা জয়েন করে নিয়েছি, যতগুলো লাইন ছিল সবগুলো আমি জয়েন করে নিয়েছি।
এখন আমরা আবার একটু ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে আমাদের যদি দুনো সাইডে যদি শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের ভোল্টেজ ড্রপ করতে পারে। তো এইটা আবার একটু চেক দিয়ে দেখব যে ভোল্টেজটা এখনও কি আগের মতো ঠিক আছে কিনা। অন হয় নাই, অন করে নিলাম। দেখেন এখন কিন্তু আমার এভিডিডি ভোল্টেজটা ওকে আছে। যদি V1 ভোল্টেজটা যদি একটু চেক দিই, V1 ভোল্টেজটা ঠিক আছে। যদি আমি একটু ডিজিটাল মিটারে মাপ দিয়ে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের ভোল্টেজটা, তাহলে V1 ভোল্টেজ থাকবে 30 সামথিং, অর্থাৎ দেখছেন 32 বা 33 এরকম আসছে। এভিডিডি ভোল্টেজটা যদি চেক দিই 14 ভোল্ট এরকম থাকার কথা, 13 14 ভোল্ট ঠিক আছে। এখন আমাদের ভোল্টেজটা 100% ওকে আছে, 3.3 ভোল্ট, অর্থাৎ এখন আর সিকেবি শর্টটা নাই। এখন আমরা যদি দেখি আমাদের ছবিটা আসছে কিনা, ছবিটা আসার কথা, ছবি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবি কিন্তু চলে আসছে। ছবিতে কোনো ধরনের কোনো বার লাইন নেই, অর্থাৎ চিকন চিকন লাইন থাকে, ভার্টিক্যাল বা হরিজন্টাল এরকম লাইন থাকে, কোনো লাইন নেই। এখন আমরা টিভিটা ফিটিং করে নিব, দেখব এমনিতে এন্টিনা কেবল কানেক্ট দিয়ে দেখব ছবির মানটা কেমন আসে। তা আমার এই চ্যানেলে আমি বেশিরভাগই চেষ্টা করতেছি যে প্যানেল রিলেটেড যে প্রবলেমগুলো, এটা প্যানেল রিলেটেড সমস্যার সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার 100% একুরেট আছে। যদি একটু উল্টা ছিল টিভিটা, দেখতে পাচ্ছেন ছবির মান কিন্তু ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে আবার কথা হবে আরেকটা ভিডিও নিয়ে।